ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই কেসটি একটি পিসিওডি কেসটা ভিডিও দিতে হচ্ছে এই কারণে, কারণ ইমপ্রুভ হলে বা ওর পিসিওডি ঠিক হয়ে গেলে প্রমাণ থাকবে না, সেজন্য ভিডিওটা রাখছি আমরা। তো 18 বছরের একটি মেয়ে পড়াশোনা করছে কলেজে, ওর পিসিওডি হয়েছে বাইল্যাটারাল পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা সবার জানা আছে যে ওভারিয়ান প্রাইমর্ডিয়াল ফলিকলগুলো গায়ে গায়ে লেগে জড়িয়ে যায়, গিয়ে একটা পিণ্ডের মতন হয়ে যায়। আমি একটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি যেমন জিনিসটা হয়। ওভারিতে যে প্রাইমর্ডিয়াল ফলিকেলগুলো আছে, যাকে পরবর্তীকালে নাম হয় গ্রাফিয়ান ফলিকেল, 3-4টে ফলিকেল একসাথে জুড়ে গিয়ে একটা পিণ্ডের মতন হয়ে যায়। তাহলে এরকম যদি চলতে থাকে, এগুলো সিস্টের পর্যায়ে চলে যায়, একসাথে একটা আটকে গিয়ে সিস্ট। তো ওভারিতে বলে এর নাম হয় ওভারিয়ান সিস্ট। বাইল্যাটারাল ওভারিতে হতে পারে, মানে দুই দিকের হতে পারে, একদিকের হতে পারে। এরকম সিস্ট হয়ে ডিমগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে এখান থেকে হরমোনটা বেরোতে পারবে না। আমরা জানি যে অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে ব্রেন থেকে যে হরমোন এসে একে ধাক্কা দিচ্ছে, ব্রেন থেকে যে হরমোন এই সিস্টগুলোকে স্টিমুলেট করার জন্য যে ধাক্কা দিচ্ছে, তার নাম এফএসএইচ, ফলিকেল স্টিমুলেটিং হরমোন। ফলিকেল, এগুলো ফলিকেল, একটা ফলিকেল বল। তো ফলিকেলকে স্টিমুলেট করছে যে হরমোন, তার নাম ফলিকেল স্টিমুলেটিং হরমোন। ইট কামস ফ্রম দ্য পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টিরিয়র পিটুইটারি। তো এই হরমোন এ ধাক্কা দিলে এ তখন নিজে একটা হরমোন বের করে, তার নাম ইস্ট্রোজেন। তারপরে ডিমটা বেরিয়ে যায় এক সময়, ডিমটা বেরিয়ে গেলে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে চলে যায়। যে প্যাকেটটা পড়ে থাকে, সেই প্যাকেটটার নাম পাল্টে হয়ে যায় কর্পাস লিউটিয়াম। তার প্রথমে থাকছে গ্রাফিয়ান ফলিকেল, পরে ডিম চলে যায় পাইপের মধ্যে, আর প্যাকেটটার নাম হয়ে যায় কর্পাস লিউটিয়াম। যখন ডিমটা থাকা অবস্থায় গ্রাফিয়ান ফলিকেল থেকে যে হরমোন বেরোয় তার নাম ইস্ট্রোজেন, পরে প্যাকেটটা থেকে যে হরমোন বেরোয় তার নাম কর্পাস লিউটিয়াম। এই হরমোনগুলোকে বিভিন্ন কাজকর্মে মেয়েদের সাহায্য করে। তো এই হরমোনে বেরোতে পারছে না, এখানে সিস্ট হয়ে গেলে তো হরমোন না বেরোলে ইউটেরাইন বেড হবে না, এরাই বেড বিছানা তৈরি করে। তাহলে ম্যারিড মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সির সমস্যা দাঁড়াবে, এখানে বেড তৈরি হবে না। সো দিস ইজ কল্ড ওভারিয়ান সিস্ট। এখানে এইটা আমার বেশি বলার উদ্দেশ্য না, একটু টাচ করলাম আমি এই মেয়েটিকে 18 বছরের মেয়ে, যুবতী, ওকে কী ওষুধ দিলাম, এবার আমি পিসিওডি ব্যাপারটা বলার পরে বোঝালাম ওর একটা অ্যাকনি আছে, মুখে ব্রণ হচ্ছে। ওর বংশে পাস্ট হিস্ট্রিতে অ্যাজমা ছিল, আগে শ্বাসকষ্টের মতো হতো। ওর অয়েলি স্কিন আছে এবং তেল একটু আঠালো অয়েলি স্কিন, ফেসে বেশি হয়। ম্যাকটামিউ থুজাই দুটো ওষুধে আছে, অয়েলি স্কিন ফেস। হাত পা ঠান্ডা হয়ে যায়, ওর হাত পা খুব ঠান্ডা হয়, শীত বেশি। চিলি পেশেন্ট, হাত পা খুব ঠান্ডা থাকে, ঘাম হয়, মুখের দিকে বেশি হয়। মাংস খেতে ভালোবাসে, মিষ্টি ভালোবাসে, অন্ধকারের ভয় পায়, ভূতের ভয় পায়, কুকুরের ভয় আছে, অ্যাংজাইটি খুব, হাত পা ভীষণ ঠান্ডা হয়। তাহলে ওষুধ এখানে আসছে টিউবারকুলিনাম। সর্দি কাশি প্রায় লাগে, ক্যাসেসকোল ভেরি ইজিলি। চিলি পেশেন্ট, কুকুরের খুব ভয় পায়, মাংস খেতে ভালোবাসে, টিউবারকুলিনাম। আমাদের আসতে পারে টি অক্সিডেন্টালিস, কারণ সাইকোটিক, যে ডিজিজ ইটসেলফ সাইকোটিক। তাছাড়া ওর আগে শ্বাসকষ্ট হতো ছোটোবেলায়, অ্যাজমাটিক ট্রাবলস, সাইকোসিস। সো ডিজিজ ইটসেলফ ইজ সাইকোসিস। অ্যাকনি হচ্ছে একটার পর একটা সাইকোসিস, এবং অ্যাজমা ছোটোবেলায় ছিল সাইকোসিস, বংশে ক্যান্সার ছিল। তো সব মিলিয়ে, এবং মায়ের দিকেও অ্যাজমা ছিল, সব মিলিয়ে একটা সাইকোটিক হেরিডিটারি একটা সাইকোটিক ডিসক্রেসিয়া আছে। তার সাথে শীত বেশি, ঘাম আছে, এবং মায়োজমেটিক কভার করলে আমাদের মেডিসিন আছে টি অক্সিডেন্টালিস। তাহলে টি অক্সিডেন্টালিস আমাদের আসছে, আমাদের টিউবারকুলিনাম আসছে। আমরা ক্যালকিরেকার ভাবতে পারি, কেন না, ও দেখতে অনেকটা ক্যালকিরের মতো, একটু মোটাসোটা সুন্দরী দেখতে, ফর্সা রং। তাহলে ক্যালকিরেকার আমি দেখাতে চাইছি না, কারণ অবিবাহিত মেয়ে তো, ওর একটা সিস্টের ব্যাপারে দেখাবো না। তো অন্ধকারে ভয় পাই, ভূতের ভয় পাই, এসব ভয় আছে। ওর হাত পা খুব ঠান্ডা থাকে, সবসময় এটা জোর দিয়েছে, শীত বেশি। আর এমনি যা দেখলাম ও মাইল্ড সোবার আছে,
তাহলে মাংস খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, অন্যান্য সিমটম এবং ফিজিক্যাল মেকআপ এবং হাত পা ভীষণ ঠান্ডা থাকে, আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা বলতে পারি। তোমার মুখ আমি দেখাবো না, তোমাকে আমি বলেছি, কথা দিয়েছি, তোমার হাত পা খুব ঠান্ডা থাকে, ঠান্ডা থাকে, এটা শিওর, হাত পা ভীষণ ঠান্ডা থাকে। আর সবসময় একটা ভয়, আতঙ্ক, ভূতের ভয়টা এইসব তোমার থাকে, অন্ধকারে গেলে ভূতের ভয় করে। সো মিষ্টি পছন্দ করো, আর শীতটা একটু বেশি। তো সব মিলিয়ে আমি ক্যালকেরিয়া কার্ভ দিলাম। দুটো বড় ওষুধ আমাদের হাতে রইল, থুজা এবং টিউবারকুলিনাম। দেখা যাক এই ওষুধে কতটা কী রেসপন্স পাই। ওর অন্যান্য পিসিওডির সব সিমটমই আছে, মুখে ব্রণ হচ্ছে, তারপরে চুল উঠছে, এসবগুলো আছে। আশা করছি ক্যালকেরিয়া কার্ভ অনেকটা ইমপ্রুভ করবে। তারপরে কি হলো দেখাবো। তোমার ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য দিলাম, তোমার কেসটা তোমাকে না দেখিয়ে, তোমাকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।